বৌদি বাঁচাও, কোথায় তুমি? বৌদি বাঁচাও, জঙ্গলে। ঈশা, আমার বড় মেয়েটার কি হলো? 10-15 মিনিট আগে বললো কলেজ থেকে বেরিয়েছে, মানে ধারের কাছে কোথাও আছে। পুলিশকে কল করি। পুলিশ আসতে আসতে তো আমার মেয়েটা শেষ। জঙ্গল বললো, মানে আশেপাশেই। আরে আশেপাশে অনেক জঙ্গল আছে। ফোন কাটেনি। শোনো, आजा जिंद शामी आने के तले, आजा जरी वाले नीले आसमाने के तले। বৌদি আমাকে কি করে খুঁজে পেলে? চলো। ঈশা, ঈশা, দেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু আমরা মেয়েরা নই, তাই আমাদের লড়তে হবে। বসুন এখানে, বসুন। আরে দিদি নমস্কার, কেমন আছেন? কে দিদি? আরে দিদি চিনতে পারছেন না? পরশুদিনই তো আপনার সাথে বাজারে দেখা হয়েছিল। আপনার কমলা লেবুর মতো বাচ্চাগুলোকে পাতি লেবু খাওয়াচ্ছিলেন। আর দাদা কেমন আছে? কে দাদা? আর তখন থেকে কি আপনি দিদি দিদি করছেন? বুঝতে পারছি বিয়ের পর অনেক কিছু বদলে যায়, কিন্তু তুমি তোমার বরকে তো ভুলে যেতে পারো না। এই তুমি দেখতে পাচ্ছ না আমি মেয়ে না ছেলে? না 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 না, আমি মানছি না। আপনারা কেউ মানছেন? আমারও একটা কাকি ছিল, তারও দাড়ি গোঁফ বেরোতো, কিন্তু সে মেনে নিত সে লেডিস। কিন্তু আপনি মানছেন না কেন বলুন তো? দিদি আপনি লেডিস সিটে বসে নিজেকে যদি জেন্টস বলেন তাহলে কেউ মানবে? কিছু তো গন্ডগোল আছে, ডাক্তার দেখান। দিদি ওই দাদারও তো প্রবলেম থাকতে পারে না, তা উনি লেডিস সিটে বসে কি এমন ভুল কাজ করেছে বলুন? ব্যাপারটা শুধু লেডিস সিটের জন্য না, আপনাদের মতো ছেলেরা মেয়েদেরকে হেল্প করে অ্যাটেনশন পাওয়ার জন্য। আর সুযোগ পেলে আপনারা তাদের ক্ষতি করতেও ছাড়বেন না। স্বাধীনতার 78 বছর পূর্ণ হওয়ার পরও আজও মেয়েরা স্বাধীন নয়, তাই নিজেদের জায়গা বুঝে নেওয়ার জন্য আওয়াজ তুলতেই হবে। आजा आजा जिंद शामी आने के तले, आजा जरी वाले नीले आसमाने के तले। আরে পিসি তো বললো দুধ খাবে। এক সপ্তাহ হয়ে গেল, আমি আর পাচ্ছি না সারাদিন ওর খেটন জোগাতে। তবুও কই? আরে কোথায় গেছিলি? আরে আমি পিসির জন্য শাড়ি, জামা কাপড়, জুতো, গয়না সব কিনতে গেছিলাম। ঘরে শত্রু বিভীষণ। তো দিয়ে দাও। আরে যাওয়ার সময় দিতে হয় গিফট, এখন কেউ দেয়? বৌমা আস না। কিসে হঠাৎ? আরে আর্জেন্ট দরকার পড়ে গেছে গো, যেতেই হবে। ও, আর দুদিন থেকে যাও। না না, যাই যাই, একটু অসুবিধা আছে। ও আচ্ছা যাও। যাই, যাও। যাবো। আবে জানা মানে জানা কাছে রাস্তা না না এগিয়ে দেবো। সরি মা, আমি দেখিনি। এই ফেললো, একটা কাজও ঠিক করে হয় না। মনে হয় না কেন আমার, তাহলে শান্তি পেতাম। আমার মরণ কেন হয় না, তাহলে শান্তি পেতাম। বাবা, আমাকে বেঁচে থাকা কালে মেরে দিলে। শান্তি দিলাম, পাড়ার লোক তো মেনেই নিয়েছে আপনি মরে গেছেন। আপনিও মেনে নিন, শান্তি পাবেন। ওটা কাজের লোকের গ্লাস, বলেছি না দেখে খাবি। গ্লাসই তো মা, কি অসুবিধা? অসুবিধা আছে। দাঁড়াও, আজকে ভালো মতো শিক্ষা দেবো। বাবা রেডি হও তো, মার্কেটে যাব। হ্যাঁ বৌদি এত তাড়াতাড়ি রেডি হয়ে গেলে? কি ইউজ করেছো গো? হেভি লাগছে তো। দিদি মাকে টাইম মতো খাবার দিয়ে দিও। চম্পা জল
ভুল হয়ে গেছে বৌমা। দিদি এ নাও তোমার গিফট। নতুন শাড়ি? এখনকার বেশিরভাগ মানুষেরা এটা দিয়ে জাজ করে। বাহ, আমার চুমু বৌমা। এ কি কাণ্ড? তোদের দ্বারা তো কিচ্ছু হয় না। আমার ফোনটা খারাপ হয়ে গেছিল, 5,000 টাকা চেয়েছিল দোকানদার, বৌমা 3,000 টাকায় শাড়ি এনেছে। আর তুমি বাইরে তো যাতায়াত করো, তো তোমার স্কিনে তো গ্লো কি করে? সিক্রেট। আর এই দেখো 3,000 টাকাটা। আর ফোন? এটাও সিক্রেট। আর খারাপ হয়নি না? তার মানে তুমি বাইরে এমনি ঘুরতে গেছিলে? এই টুম্পা, এই ফোনটা দেখ না রে, ফোন ঢুকছেও না যাচ্ছেও না, মনে হয় খারাপ হয়ে গেছে। দূর, এখন টাইম নেই। কই মা দেখি ফোনটা। এটা তো ফ্লাইট মোড করা। এই সুযোগ, দাঁড়ান দেখছি। হ্যালো দাদা, বলছি ফোন আসছেও না ফোন যাচ্ছেও না। 5,000 টাকা না 3,000 টাকা দেবো, ফোন নিয়ে আমি এক্ষুনি দোকানে যাচ্ছি। তুমি মায়ের ফেভারিট শাড়িতে আগুন লাগিয়ে দিয়ে এখন নেভাবার চেষ্টা করছো? না, ফটো তোলা আছে। মা! হ্যাঁ, প্লিজ প্লিজ এরকম করো না। কি চাই তোমার? বয়ফ্রেন্ডের বার্থডে আছে, রাতে ফিরবো না, বাড়িতে ম্যানেজ তোমাকেই করতে হবে। কি হয়েছে? ঠিক আছে ঠিক আছে। ম্যানেজ হয়ে গেছে। রাতে আমরা খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, তারপরে তুমি বেরিয়ে যাও। কিন্তু একটাই রিকোয়েস্ট, আমাকে ফাঁসিয়ে যে ভিডিওগুলো করেছো সেগুলো প্লিজ ডিলিট করে দাও। না, আগে বয়ফ্রেন্ডের বার্থডে ঘুরে আসি, তারপর দেখছি। প্লিজ টুম্পা প্লিজ। যাও তো, ভ্যান ভ্যান করো না। কোথায় যাচ্ছিস? তোর এই মাতাল বয়ফ্রেন্ডের বাচ্চাতে? কি প্রমাণ আছে? আছে। আগে বয়ফ্রেন্ডের বার্থডে ঘুরে আসি, তারপর দেখছি। দুদিন পর শপিং করার জন্য তোমার টাকা চাই, তাই না? দাদা, আজকে আমায় কি গিফট দিবি? আর রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাবি তো? কোন দুঃখে? আরে আজকে আমার জন্মদিন। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবো নিয়ে যাবো। এ বাবা, তার মানে মনে হয় বোনের জন্য কিছু কিনবে বলেই টাকা চাইছিল। সরি। বৌদি, ধুর, বেরোবো, এখনো আসছে না। মনে হয় আমার জন্য বৌদি অনেক কিছু কেনাকাটি করছে। কি আনলে বৌদি? দাঁড়াও, এক্ষুনি পড়ে আসছি। টুম্পা, রেডি? তোমার স্পেশাল ডিশ বানাবে বললে যে? আমার মুড নেই। তাহলে আজকে খাবো কি? এ দেখো, তোমাদের জন্য কি এনেছি, ফুচকা। দেখাচ্ছি। এই শোনো না, চলো আজকে বাইরে সবাই মিলে খেতে যাই। সত্যি? তাহলে আমি রেডি হতে গেলাম। ঠিক আছে, আমার একটা কাজ আছে, সেরে আস্তে আস্তে দেখি যেন রেডি হয়ে গেছো, তাহলে কিন্তু যাবো না। চলো আমি রেডি। হ্যাঁ, এইভাবে রেডি হয়ে লিপস্টিক পরে কে ফুচকা খায়? যাই হোক, এত সুন্দর মেকআপ করলে কি করে? এই দেখ। কি? ঠিক আছে যেতে পারি, কিন্তু একটা শর্তে, আমাকে ফুচকা চ্যালেঞ্জে হারাতে হবে। ঠিক আছে। আমি জিতে গেছি। ওই চলো। দাদা একটু দাঁড়া, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। ধুর, এ সাজা আর শেষ হয় না। থাক, তুমি যাবে তো চলো। আরে তাড়াতাড়ি যাও, টিউশন থেকে তোদের ছুটি হয়ে গেছে। কিরে, তোরা আজকে একা একা বাড়ি ফিরছিস? এনে চকলেট। যদি রাস্তার কোনো অচেনা লোক চকলেট বা আইসক্রিম দেয়, তাহলে ওরা ছেলে ধরা কিডন্যাপার। তার মানে এটা কিডন্যাপার কাকু। তখন একটাই কাজ, তুই যা কামড়ে দে, আমি চুলের মুঠি টেনে ধরছি। আরে ও কিডন্যাপার কাকু নয়, আমার বন্ধু। কিন্তু মা যে বলেছিল। তোর বউ কি ট্রেনিং দিয়েছে ভাই বাচ্চাগুলোকে? মম চিত্তে নিত্যে নিত্যে কে যে নাচে তত বৌদি দেখো, আমার কত টাকা পুটলির মধ্যে ভরে গেছে। বুড়ি সবটা মায়ের টাকা আজকে 50-50 হবে, ঠিক আছে? কিন্তু দাদাকে বলে দিলে। শোনো, আমার পুটলার ভেতর টাকাগুলো কোথায়? নিশ্চয়ই বৌমা টুম্পা নিয়েছে। বড় দেখাচ্ছি মজা। বাবু জানিস, তোর বউ আর তোর বোন মিলে আমার পুটলি থেকে সব টাকা বার করে একটা আলু রেখে দিয়েছে।
এই ভিখারিগুলো? প্লিজ আমাকে কিছু পয়সা দাও, সবাই দিন, আমরা ফুচকা খাবো প্লিজ। প্লিজ দাদা, দিন না, প্লিজ দাদা, দিন না।